Hey guys, welcome to Apple Gadgets. আমি রফিক and অপেক্ষা শেষ কারণ আমাদের কাছে চলে এসেছে 13 Pro Max 12 Pro Max টা কই? এই তোমার কাছে আমার মোবাইল দাও। কি করতেছিলা? না গাইস 13 সিরিজের ফোনগুলো এখনো বাংলাদেশে আসেনি, শুধু প্রি অর্ডার চলছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। এন্ড এইবার অ্যাপল তাদের 13 সিরিজের মধ্যে 13 মিনি 13 Pro and 13 Pro Max রিলিজ দিয়েছে। এন্ড এছাড়াও আইপ্যাড মিনি 6 খুবই চমৎকার, নর্মাল আইপ্যাড 9 জেনারেশন এন্ড এছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ 7 ও তারা রিলিজ করেছে। ওকে, সো আজকে আমরা শুধু 13 সিরিজের ফোন নিয়ে একটু আলাপ করব এন্ড অ্যাপল ইউজারদের মন্তব্য নিব। এন্ড এছাড়াও যারা 12 সিরিজে এখন আছে তারা কি 13 সিরিজে আপগ্রেড করতে চায় এন্ড কেন চায় এটা নিয়েও একটু ডিসকাস করব। এন্ড যারা একদম নতুন অ্যাপল ইউজার ওদের কি অন্যান্য সিরিজে থাকা উচিত নাকি 13 সিরিজে একবারে যাওয়া উচিত, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন কিছু প্রফেশনাল ওপিনিয়নও নেই। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। হ্যালো, আমি রেহমান। আমি আইফোন 12 প্রো লাস্ট 6 মান্থ ধরে ইউজ করতেছি। সো আমি মোরলেস একজন ক্যামেরা পার্সন। সো যখন নতুন কোনো আইফোন রিলিজ হয় আমার মেইন অ্যাট্রাকশন থাকে হচ্ছে ক্যামেরাতে কতটুকু ইমপ্রুভমেন্ট আনা হলো। সো 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স সিরিজে যেহেতু বিগার সেন্সর, বিগার অ্যাপারচারের লেন্স এবং যেটা সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে অ্যাপেল ইভেন্টে এটা হচ্ছে সিনেমাটিক মোড। সো আমি সুপার এক্সাইটেড যে 12 প্রো থেকে 13 প্রোর ক্যামেরা কতটুকু বেটার এবং র্যাক ফোকাসের যে কথাগুলো বলা হচ্ছে, ফোকাস কন্ট্রোলিংয়ের যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কতটুকু বেটার সেটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড। আইফোন 13 নিয়ে বলতে হবে মনে হয়। আচ্ছা, আইফোন 13 যেহেতু হচ্ছে সদ্যই রিলিজ পেলো, তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনি যেভাবে আসলে আইফোন 13-এর একটা ফিল পেতে পারেন সেটা হচ্ছে গুগলে আইফোন 13 ওয়ালপেপার লিখে সার্চ করবেন। আপনার 12 বা 11 যেটাই থাকুক না কেন, অথবা এক্স বা তার নিচের কোনো সিরিজ যদি থাকে, আপনি চাইলে সেটা চেঞ্জ করে দিলে খুব সহজে আপনি হচ্ছে আইফোন 13-এ চলে যেতে পারেন। তবে প্রবলেম হচ্ছে যেটা প্রতিবারই যেহেতু আইফোন 13 অ্যাডভান্সড ক্যামেরা, মানে আইফোন অ্যাপল যে কোনো ডিভাইস লঞ্চ করলে অ্যাডভান্সড ক্যামেরার দাবি করে, তো যখন আমার 11 লঞ্চ হয়েছিল তখনও এটার যেহেতু অ্যাডভান্সড ক্যামেরা ছিল, স্টিল এটা অ্যাডভান্সড আছে। আমাদের আইফোন 13-এ কিন্তু আমি খুব সহজেই শুধু ওয়ালপেপার চেঞ্জের মাধ্যমেই যেতে পারি। এর আগেও আমার 12-এ আমি 12-এর ওয়ালপেপার দিয়েছি, 11-এর ছিল। সো আমি আসলে ডিভাইস চেঞ্জের চেয়ে আসলে ওয়ালপেপার চেঞ্জে বেশি বিশ্বাসী। অ্যাপেল আমার কথাগুলো হয়তো নোটিস করতেও পারে, তো আমার মনে হয় প্রতি সিরিজে আপগ্রেড না করে শুধু ওয়ালপেপার চেঞ্জ করলেই হয়ে যাবে। ঠিক কি না? ঠিক কথা হচ্ছে আমি তো 12 প্রো ইউজ করি, সেটা হচ্ছে সবগুলো মনে মনে আমি চাই যে অ্যাডভান্স ক্যামেরা আমার ফোনে থাকবে, আমার চাইলে 12 প্রো থাকবে বা 13 প্রো থাকবে। আপনার ভাই ওয়ালপেপারটা কোন জায়গা থেকে যিনি ডাউনলোড করছেন? আইফোন 13 ওয়ালপেপার আচ্ছা গিজমো চায়না মোস্ট প্রবাবলি ওয়েবসাইটে, ওখানে গেলে আপনি পাবেন। সো যেটা সবচেয়ে বড় বিষয়, ফোন চেঞ্জ না করে ওয়ালপেপার চেঞ্জ করুন। আমরা চিন্তা করতেছি নতুন নতুন ওয়ালপেপার বিক্রি করব, ফোন বিক্রি না করে আমরা ওয়ালপেপার বিক্রি করবো। ঠিক আছে না আসিফ? ভাই ভিডিও টাইটেল তো তার মানে হাউ টু টার্ন এনি আইফোন ইনটু তো রাপি ভাই, আপনি একটা 12 প্রো ম্যাক্স ইউজার, ওকে, তো 13 আসছে, তো আপনি কি আপগ্রেড করার কোনো চিন্তা ভাবনা করেছেন বা আপনার কি ইচ্ছা আছে যে ফিউচারে আপনি 13-এ বা 13 প্রো ম্যাক্সে বা 13 প্রোতে আপগ্রেড করতে চান? অনেস্টলি বলতে গেলে হচ্ছে আমি যেটা দেখলাম যে 13 প্রো ম্যাক্স আর 12 প্রো ম্যাক্সের মধ্যে আমার জন্য আহামরি চেঞ্জ করার মতো কোনো ইয়ে পাইনি। অলমোস্ট আমার কাছে ফিচার্সগুলো সেম লাগছে, তো তারাই চেঞ্জ করবে আশা করি। যারা হচ্ছে এক্স বা 11 ইউজ করতেছে তাদের হয়তো একটু শিফট করাটা দরকার, বাট যারা হচ্ছে 12 সিরিজ ইউজ করতেছে তাদের হচ্ছে ভাই একটা জিনিস হচ্ছে কিনলে তো কেনা যায়, শখের দাম কোটি টাকা। অনেকে 12 প্রো থেকে আবার 12 প্রো ম্যাক্স কিনতেছে। তো এখন জিনিসটা হচ্ছে
যাদের ম্যান্ডেটরি তারা নিতে পারে, বাট যাদের ম্যান্ডেটরি না, আই থিঙ্ক 12 সিরিজে থাকাটাই ভালো। তো আমাদের রিসেন্টলি আমাদের গ্রুপে একটি নতুন অ্যাপেলে জয়েন করেছে আমাদের অমিত ভাই। তো অমিত ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এক্সপার্ট ওপিনিয়ন নেব যে অমিত ভাই আপনি তো মাত্র এক্স নিলেন একটা, তো 13ও তো আসলো, তো আপনি কি আপগ্রেড করতে চান? পার্সোনালি বলতে ভাই এক্স তো করা জিনিস, হ্যাঁ। 100 আপনারা ইউজ করতেছেন এক্সেস, আপনার আইডিয়া আছে। তো আমারটা আমি যেটা মাত্র নতুন সুইচ করলাম, তো ওই হিসাবে আর কি আমি 13 এখন যাচ্ছি না, কারণ এক্সে আমি সব পাচ্ছি, নস পাচ্ছি, 13ও নস, সেম নস, নস ছোটো করছে, ব্যাটারি ব্যাকআপ একটু কম দিচ্ছে, বাট স্যাটিসফাইড আমি। ক্যামেরা বলেন, আপনি পারফরম্যান্স কি 13 এর কথা বলছেন যে ব্যাটারি ব্যাকআপ কম দিয়েছে? না এক্সে আমাকে ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে, আচ্ছা, বাট আচ্ছা। ওভারঅল যদি আমি কম্পেয়ার করি, আমার যদি 13 এ সুইচ করতে হয়, আমি মনে করি এত বড় লোক আমি মানুষ, গরিব মানুষ ভাই, তো এক্সে চালাবো আমি ইনশাল্লাহ, যতদিন চালাতে পারি এক্সে চালাচ্ছি, বাট 13 এ সুইচ করা আপাতত আমার কোনো ইচ্ছা নাই, আপাতত নাই। এক্সচেঞ্জে আমাদের হাসিব ভাই, জি, আপনি 13 কে নিয়ে আপনার মানে মন্তব্যটা কি? আপনি এখনো অ্যাপেল ইউজার না, আপনি অ্যাপেলে আসতে চাচ্ছিলেন আমি শুনেছিলাম রিসেন্টলি, তো আপনি কি একবারে ডিরেক্ট 13 এ জাম্প করতে চাচ্ছেন? না ভাই, আমার কোনো ইচ্ছাই নেই, কোনো ইচ্ছাই নেই আমার। আমি অ্যান্ড্রয়েড ইউজার, সারা জীবন অ্যান্ড্রয়েড ইউজার থাকবো, সামনে হয়তো বা MI 11 কিনবো চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে, কিন্তু 13 এ যাওয়ার কোনো ইচ্ছা নেই। যারা অ্যাপেল ইউজার আছে, হ্যাঁ, যেমন এই যে অমিত ভাই আছে, তারপরে এই রুমে ঠিক আছে। সবাই হচ্ছে অ্যাপেল ইউজার, হইতে পারে। এই রুম আমি টোটালি অ্যাপেল ইউজ করবোই না, ইকিন করছি। তো আমিও তো একটা এক্সপার্ট, আমিও নিজের ওপিনিয়ন নিতে চাচ্ছি যে আমার কি আইফোন এক্সএস থেকে আমার কি ডিরেক্ট 13 এ শিফট করা উচিত। সো আমার ওপিনিয়ন হচ্ছে They ask you how you are, you just say that you're fine. They're not really fine. You just can't get into it because they would never understand.